আপনি তো কথা দিয়ে কথা রাখেন না, কথা দিয়ে কেন কথা রাখতে পারে না? আজাদ মামুকে এটা প্রশ্ন করব যে উনি বলছে সে আর ভিডিও করবে না, মানবিক কাজ করবে না, তাহলে এই কর্ণফুলী উপজেলা কী জন্য আসছে? তার মানে আমরা ভেবে নেব যে আজাদ মামু কথা দিয়ে কখনো কথা রাখে না। চলেন আজাদ মামুর কাছে যাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম মামা। আপনি তো কথা দিয়ে কথা রাখেন না। এটা কেমন কথা মামা, কেন বললেন? কেন বললাম, এই কর্ণফুলী ইপিজেডে কী জন্য আসছেন আপনি? একটা অসহায় বোনের পাশে দাঁড়ানোর জন্য। আপনি তো বলছিলেন যে আপনি মানবিক কাজ করবেন না। আপনি দেখছেন মনে হয় ওই মহিলাকে যখন প্রেগনেন্ট ছিল তখন ওর জামাইকে 15 দিন তালাবদ্ধ করে রাখছে শুধুমাত্র পেটে যে বাচ্চাটা আছে ওটা নষ্ট করে দেওয়ার জন্য। এবং ওই কারণে মেয়েটার এখন টিভি, হার্টে প্রবলেম, লিভারে প্রবলেম, এবং যে বাচ্চাটা হয়েছে ওটা পাটা বাঁকা, দেখছেন না? দেখছি। তো কেমনে করে থাকবো কন্ত? আপনি বলেন ঘরে থাকা যায় অ্যাজ এ মানুষ হিসেবে? কখনো পসিবল? তারপর আমি মানবিক কাজ আগে প্রচুর করতাম। আমি আগে চট্টগ্রামকে এক্সপ্লোর করার জন্য প্রচুর অসহায় মানুষের পাশে দাঁড়াইছি, কিন্তু একদিন আমি চট্টগ্রামে কাজ কমায় ফেলবো, হয়তো একদম করবো না এরকম না, যদি মন থেকে যদি মনে হচ্ছে করি মানে মানে আমার খুব মায়া লাগে তখন করবো, নাহলে করবো না, একদম চট্টগ্রাম বাড়ি করবো করলে। আমার কাছে আর একটা প্রশ্ন, আপনারা দুজনই চট্টগ্রামের ছেলে আর আমি হলো বাইরের ছেলে। আমার কাছে আজাদ মামুর কাছে আমার একটা প্রশ্ন, যে আজাদ মামু চট্টগ্রাম ছেলে হিসেবে উনি যে কাজগুলো করতেছে মানবিক কাজ এবং চট্টগ্রাম নিয়ে যে তুলে ধরছে, এটা আপনি কিভাবে দেখেন? এক কথায় বলতে গেলে তো আজাদ মামু আমাদের চট্টগ্রাম ছেলে শুধু চট্টগ্রাম নিয়ে তো কাজ করতেছে না, সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ করতেছে। আমি দেখতেছি এখন আজাদ মামু চট্টগ্রামের ছেলে হিসেবে আমরা গর্বিত, কারণ আমাদের চট্টগ্রাম হাজার হাজার মানুষ যারা চিকিৎসা পাচ্ছে না, ওনারা আজাদ মামুর বাসায় খুঁজে, আজাদ মামুকে খুঁজে খুঁজে বাইর করে। আজকে একটা রুগী ওনাকে নিয়ে আসলাম, আজাদ মামুকে নিয়ে আসলাম আপনি নিয়েছেন? আমি নিয়ে আসছি আজকে। তাইলে আজাদ মামু না আসলে ওনার চিকিৎসাটা কীভাবে হতো? আমি তো পারতেছি রে ভাই। তাহলে আমার এখানে একটা প্রশ্ন, যে আজকে বলতেছে আমি আর মানবিক কাজ করব না, তো দেখে এমনি তো খারাপ লাগে। আর যদি উনি কাজ না করতে, যে আপনি ফোন দিয়েছেন, উনি যদি বলতো যে আমি আর কোনো কাজ করব না, তাহলে এই অসহায় মেয়েটা আজকে 10,000 টাকা পাইতো? আজাদ মামু তো রাগ করে বলতেছে কাজ করবে না। যখন আমি কথাগুলো বলছি ওই অসহায় মহিলা বোনটার, যে মানুষটা কাজ করার কথা না, সে কিন্তু ছুটে চলে আসছে। এগুলো হচ্ছে মানবিক মানুষ, এগুলোকে নিয়ে যারা রুস্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।